গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে বুধবার, প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি আজকে। একটু নতুনত্ব, মাছটা অনেক দিন পর ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ আর মাম্মার জন্য এক পিস পোনা মাছ আর একটু মাছের তেলপোটা। তো এটাই রান্না করব আজকে। ট্যাংরা মাছটার তরকারি করব, আর মাছের তেলটা দিয়ে করব ওলকপি, বিম কড়াই, আলু দিয়ে একটা তরকারি, আর মাম্মার পোনা মাছটা আলাদা করে ঝোল করে দেব। তো ওদিকে দেখো আমি ওদিকে ভাজাও বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ টিয়াজ কেটেও নিচ্ছি। তো প্রতিদিনের জীবনটাই একঘেয়ে হয়ে গেছে। তো সকালে ওঠো, কাজ সারো আর রান্না করো। তো রান্না বান্না করে তারপর সবাইকে খেতে দাও, মাম্মাকে স্কুলে দিয়ে আসো, আবার বাড়িতে নিয়ে আসো। তো আবার ওকে স্নান করাও, খাওয়াও, নিজে স্নান করো, খাও, ব্যাস এইভাবেই মানে প্রতিদিনের রুটিনটা চলছে। খেয়ে আবার ঘুম পাড়াও, তারপর রাতে আবার রান্না করো। মানে একঘেয়ে হয়ে গেছে জীবনটা পুরো। আর এটাই প্রতিদিন চলেই আসছে একভাবে, প্রতিদিন রান্না খাওয়া রান্না খাওয়া। তো তাছাড়া আর কিছু দেখাতেও পারি না তোমাদেরকে। তো আজকে দেখো এত রান্নার তাড়া, আমার তাড়াহুড়ো করে আদা রসুন বাটারও মানে তাড়াহুড়ো করে আমার সময় নেই, তাই জন্য পেস্টটাই দিয়ে দিলাম আজকে। তো ওইটা দিয়ে আজকে কাজটা চালিয়ে দিলাম। তো খেতেও খারাপ লাগলো না, ভাবলাম কি কীরকম কি হবে না হবে। তো দোকানে বললো কি ভালো হবে, তাই জন্য পেস্ট নিয়ে নিলাম। তো ওদিকে দেখো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের তরকারির আলুটা কেটে নিচ্ছি। তো এদিকে দেখো ট্যাংরা মাছটাও ভেজে নিচ্ছি। তো ট্যাংরা মাছ ভাজতে গেলে মানে এত ফাটে না, ভয় লাগে, তাই জন্য মাছগুলোকে ভালো করে ঘষে ধুয়েছি যাতে না ফাটে। তো আর গ্যাসটা না পুরো লো ফ্লেমে দিয়ে দিয়েছি, কারণ একটু গ্যাস জোরে থাকলেই দুমদাম করে ফেটে মানে চোখে মুখে তেল ছিটকে আর মানে রক্ষে নেই। তাই জন্য ট্যাংরা মাছটা ভাজার সময় মানে খুব সাবধানেই ভাজতে হয়। তো একটু না জানলেই তেল ফেটে মানে তেল ছিটকে একাকার হয়ে যাবে। তো ওদিকে দেখো ওই তরকারিটাও হচ্ছে, আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছের তরকারিটা বসিয়ে দেবো। তো পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর আলু দিয়ে ভেজে মশলা দিয়ে কষিয়ে আর জল ঢেলে দেবো। তো বলতে বলতে দেখো আমার মাছের তরকারিও হয়ে গেল। আর লাস্টে একটু তেল দিচ্ছে। এই তেলটা জানি বাঙালিরা খুব দেয় রান্নার শেষে তেল, তো আমরা সাধারণত দিই না, কিন্তু আমি এই ট্যাংরা মাছে, লুটিয়া মাছে দিয়ে দেখেছি, মানে খেতে খারাপ লাগে না, দারুণ একটা আলাদা সেন্ট আসে। তো তাই জন্যই দিলাম আজকে তেলটা। আর এদিকে দেখো মাম্মার ঝোলটাও করে নিয়েছি। ওর সব রকমের সবজি আছে এখানে, কুমড়ো, গাজর, বিনস, আলু সব কিছু আছে। আর ট্যাংরা মাছও এক পিস দিয়ে দিয়েছি, তো যেটা খাবে, তাই জন্য দিয়ে ওর ঝোলটা করে নিচ্ছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসছি। কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে। ইকির বিকিরটা বলো। ইকির বিকির বলো বলো, ইকির বিকির। ইকির বিকির চাম চুকি চালাকটা পুতিতাম বে এলো তাবুতার দামোদরের আলি করি দুয়ারে বসে চাল তুদি চাল কুটতে ওলো বেলা ভাত খাবি তো? দুবেলা ভাতে পড়লো পাচি কোদাল দিয়ে সাচি কোদাল হলো পোতা। ওদিকে তাকাও। খ্যাকশিয়ালের বলো। কেচিয়ালে পাতা। কি করবে এটা? আর কি করবে বলো? আম পাতা বলো। ওকো পকর সাইটা পকর কাবাবুরে দিয়ে টোপর মাথায় দিয়ে তারপর আবার আর জানে না। আচ্ছা, এই আম পাতা বলো। আম পাতা। হুম, আম পাতা কি বলে? আম পাতা ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হয়। আম পাতা চলা চলা পারবে যাবে। তারপর ওকর পকর কাইন্দি। তারপর বলো। কান্দি চলে করব, কান্দি চলে করব। কি অগর বগর? ওকর পকর সাইটা পকর কাবাবুরে দিয়ে
গল্প যাবো ওরে বিবি চলে দাঁড়া আজকে আমার পালকা খোলা পাইগা খোলা তুলেছে মালা খোলা বন্দুক ছুড়ে বেরিয়েছে তারপর সাপ পিছু অনলাইন ওরাই মেলিকু সাপ মেম খায় বেঙ্গাই সাবিত্রু তারপর বলে মেমের মাথায় পাকা ছুরি তারপর মেম বলে বিউটিফুল 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 টাটা করো টাটা বল সবাই ভালো থেকো সবাই ভালো রাখো বন্ধুরা দেখলে কেমন আম পাতা শিখেছে আরো কিন্তু পুরোটাই কিন্তু পারে ক্যামেরার সামনে পুরোটা বললো না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বলো তুমি বলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা টাটা ভালো থেকো ভালো থাকো